আজকে কথা বলবো মৎস্য অধিদপ্তর লিখিত পরীক্ষার যে রেজাল্টটি এখনো প্রকাশিত হচ্ছে না এ সম্পর্ক এ টু জেড এবং কি 100% শিওর অনুযায়ী আজকে কথা বলবো। আপনাদের সকল সমস্যা সমাধান করব ইনশাল্লাহ। 28শে মার্চ যে রেজাল্টটা প্রকাশিত হওয়ার কথা ছিল, যদি 28শে মার্চ রেজাল্টটি প্রকাশিত না হয় তবে রেজাল্টটি কবে প্রকাশিত হবে আপনাদেরকে আজকে প্রমাণসহ বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। তাই ভিডিওটি ধৈর্য সহকারে এ টু জেড সম্পূর্ণ দেখলে সকল কিছু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা কিছু বলতে চাই, সেটা হচ্ছে 28শে মার্চ রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা। আমারই নিজের আপন ভাই মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা, তিনির মাধ্যমে জানতে পেরেছি যে 28শে মার্চ রেজাল্টটি প্রকাশিত হবে। যদি 28শে মার্চ রেজাল্টটি প্রকাশিত না হয় তাহলে ঈদের আগে রেজাল্ট প্রকাশিত হবে না এবং আপনারা জানতে পারবেন, আমি জানিয়ে দিব যে রেজাল্টটা আসলে কত তারিখে প্রকাশিত হবে। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমরা কিন্তু প্রতিনিয়ত খুব গুরুত্বপূর্ণ তথ্য, সার্কুলার এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিয়ে রাখি। তাই সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য এবং বিভিন্ন দিক নির্দেশনা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটা কথা শেয়ার করতে চাই। আপনি যদি বাংলাদেশ রেলওয়ে অথবা সিভিল সার্জন কার্যালয় অথবা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, খাদ্য অধিদপ্তর, কারারক্ষী বাহিনী পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে প্রতিবারে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে থাকে এবং বিগত সালে অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তাদের জব হয়েছে। তাই আপনি যদি এই অধিদপ্তর মন্ত্রণালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাজেশনটি একবার হলেও নিয়ে দেখতে পারেন। অধ্যায়ভিত্তিক সাজেশন, স্টেপ বাই স্টেপ, কোনো এলোমেলো প্রশ্ন নয় এবং বিগত সালের প্রশ্ন নিয়ে প্রত্যেকটি পদের সাজেশন তৈরি। তাই চূড়ান্ত সাজেশন পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01894234468। এই নাম্বারে যোগাযোগ করে বা মেসেজ দিয়ে বলুন যে আপনার চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন, সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। দেখেন 50 টাকা কিন্তু বড় কিছু না, আপনি আবেদন করতে টাকা গেছে এবং আপনি পরীক্ষা দিতে যাবেন অনেক টাকা, অনেক সময় নষ্ট। তাই আপনি যদি এই অধিদপ্তর মন্ত্রণালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমার সাজেশনটা আপনি অবশ্যই নিবেন, কেননা এই সাজেশন কিন্তু শতভাগ কমন উপযোগী সাজেশন। চলুন মূল কথায় ফিরে যাই। মৎস্য অধিদপ্তরের পরীক্ষা সংক্রান্ত কি বলবো, এটা যে আপনাদেরকে অনেক সমস্যা করে ফেলছে যে কতদিন আগে পরীক্ষা দিয়েছেন, এখনও তো রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। অনেকে বলতেছে 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 28 তারিখ, কিন্তু ভাই আসলে রেজাল্ট তো প্রকাশিত হচ্ছে না। আমাদের তো অনেক কি বলবো, একটা পরীক্ষা দিলাম রেজাল্ট প্রকাশ হয় না, এটা কোনো কথা? কি এক অদ্ভুত অধিদপ্তর, বুঝতেছেন না? আমি আপনাদের জন্যই বলবো, আপনি যদি মৎস্য অধিদপ্তরের পরীক্ষাটি দিয়ে থাকেন তবে নিশ্চিন্তে কোনো চিন্তা করবেন না, রেজাল্টটি অতি শীঘ্রই প্রকাশিত হবে। আর আরেকটি কথা বলে রাখি, আমি এখন জানিয়ে দিব আসলে রেজাল্টটা কবে প্রকাশিত হবে, কত তারিখ আসলে প্রকাশিত হবে। দেখেন, রেজাল্ট 28 তারিখ প্রকাশিত হওয়ার কথা ছিল। যদি 28 তারিখ রেজাল্টটা প্রকাশিত না হয় ঈদের পরে হবে। কেন এবং কত তারিখ ঈদের পরে রেজাল্টটা প্রকাশিত হবে? আমি আপনাদেরকে বলি, ঈদের সামনে ঈদ, এর জন্য অনেক অধিদপ্তরের পরীক্ষা কিন্তু স্থগিত করে দিয়েছে। অনেক অধিদপ্তরের পরীক্ষা স্থগিত করে দিয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন, কারণ ঈদের পরে তারা পরীক্ষা নেবে, যেমন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা। তাই আপনাদের রেজাল্টটি যদি 28 তারিখে প্রকাশিত না হয় তাহলে ঈদের আগে আর প্রকাশিত হবে না। রেজাল্টটি প্রকাশিত হবে ঈদের পরই রেজাল্ট প্রকাশিত হবে। প্রকাশের সাথে সাথে ভাইবার ডেট পড়ে যাবে ইনশাল্লাহ। আমি আবারও নতুন তথ্য নিয়ে হাজির হব এবং কি ফাইনাল কত তারিখ ঈদের পরে রেজাল্টটি প্রকাশিত হবে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব, আমি খোঁজখবর নিব। দেখেন ভাই, আমার ভাই আছে এবং আমাদের বড় স্যারদের সাথে কথাবার্তা হয়। আমরা কিন্তু আপনাদেরকে ওই স্যারদের সাথে ফোন করে একটা কথা বলি যে ভাই এত তারিখ রেজাল্ট প্রকাশিত হবে। এখন রেজাল্ট প্রকাশিত বিভিন্ন ঝামেলার কারণে প্রকাশ করে না, তাই না যে
রেজাল্ট প্রকাশিত করবে না। অবশ্যই রেজাল্ট প্রকাশিত করবে। কোনো সময়ে মৎস্য অধিদপ্তর এমনটা করে না, কিন্তু এবার তো বিরাট সমস্যা করে ফেলতেছে। আমি একটা কথাই বলবো, সবাই ধৈর্য রাখুন, ইনশাল্লাহ আপনারা পাস করবেন। এবং রেজাল্ট প্রকাশিত ঈদের পরে, যদি 28 তারিখ রেজাল্ট প্রকাশিত না হয়, তাহলে আপনারা ধরে নেবেন ঈদের পরে রেজাল্ট প্রকাশিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।